মেঘ হইব নি? আকাশ তো পরিষ্কার, মেঘ তো আইব না। না, হঠাৎ করে সব আন্ধার হয়ে গেল তো, তাই ভাবলাম মেঘ হইব নি। আপনার মায়ের কি কিমটি মাখতে দেন না? কি কইতে চান বুঝলাম না তো। এই মাইয়া বাড়িতে নিলে আমার কারেন্ট বিল বেশি হইবে। কেন ভাইজান, কারেন্ট বিল বেশি আইব কেন? সারাদিন ঘরে বাতি জ্বালায় রাখতে হইব, আর নাইলে তো খুঁজা পামু না। এই আপনারা চলে যান, আপা ঘরে যাও, আপনাদেরকে দেখামু না। এমন কালা মাইয়া জানলে আমরা আগে আইতাম না। আপনারা যাইবেন নাকি অপমান করে তারামু? শাহানা থাম। ভাইসাব আপনারা জানতো জামু তো, তবে এই কালা মাইয়া লইয়া এত বাহাদুরি করেন না। আপনারা যাইবেন নাকি লাঠি নিয়ে দৌড়ামু? মা চুপ কর, আপনারা যান। চল। যা মা, ওরা ঘরে লইয়া যা। আহ আপা, এইবারও দেখতে আইয়া পছন্দ করে নাই, তরে কেউ বিয়া করব না। ফুফু এটা তো আপার দোষ না। কতবার কইছি একটু মেকআপ কর। আম্মা, আমি মানুষটা ঠকাইতে পারবো না। আমি কালা দীক্ষা যদি কেউ আমার বিয়া করে করবো, আর নাইলে বিয়ার দরকার নাই। হ, নাজমা ঠিক কথাই কইছে। তাইলে তুই বুড়ি হইবি, জীবনেও তোর বিয়ে হইব না। ফুফু চিন্তা কইরো না, আল্লাহর যেদিন হুকুম হইব ওই দিনই নাজমা আপার বিয়ে হইব। আমি এত কথা শুনতে চাই না। এরপর শাহানারে দেখায় নাজমারে বিয়ে দেবে। আম্মা, এমন অন্যায় কাজ আমি করতে পারবো না। তুই কালা দেখা তোরে যে মানুষে মন্দ কয়, সেটা অন্যায় না? আর বিয়ার পর যখন জানতে পারবো তখন কি করবো? পরেরটা পরে দেখা যাবে। নাজবার মা, এটা করা ঠিক হইব না, মানুষের লোকে অন্যায় হইব। সমাজ যেমনে চলতেছে তেমনে চলতে হইব। শোন শাহানা, জি ফুফু। কালকে অন্য লোক দেখতে আইব, তোরে দেখামু। আর নাজমা, তুই ঘর থেকে বাইর হবি না। কোটা সাহেব, পাত্রীকে আসতে বলেন। ভাই সাহেব, মেয়েকে আনার ব্যবস্থা করেন। নাজবার মা, নাজবারে নিয়ে আহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। মেয়ের ঘুমটা একটু উঠান, দেখি মেরে। মাশাআল্লাহ। তোমার নাম কি বোন? আমার নাম নাজমা। মিলন, মাইয়া কি পছন্দ হইছে? ভাবি, মাইয়া আমার অনেক পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, মাইয়া আমাকে পছন্দ হইছে। আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি করে লাভ নাই, শুভ কাজ ঠিক করে ফেলান। তাহলে সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে আর আপনি যদি রাজি থাকেন, তাহলে সামনের শুক্রবারই বিয়ে হইব। আলহামদুলিল্লাহ, আমাকে কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। ভাবি, মেয়ের ফোন নাম্বারটা নেও না। এই নাম্বার দিয়ে কি করবা? দুদিন পরে তো এই মানুষটা তুমি কাছে পাইতেছো, সমস্যা কি? আরে ভাবি, 2 দিন থাকতে পারুম না। ওরে আমার দেওয়া না রে। আচ্ছা ঠিক আছে, মেমন। বোন, তোমার হাতটা একটু দেখি। নাও, যাও, তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা, শাহানারে ওরা পছন্দ করছে, আগামী শুক্রবার বিয়া ঠিক করছে। শাহানারে বিয়া দিয়ে দাও। তোরে বিয়া করবো কেডা? আমার বিয়া করার দরকার নেই। আমি এত কথা শুনতে চাই না। এই জামাইয়ের লগেই আমি তোর বিয়া দিব। যখন ওরা জানবো আমি শাহানা না, তখন কি হইব? তখন তুই কইবি তুই সেই মাইয়া, তোরেই ওরা দেখা গেছিল। তোমরা জানো না আমি মিছা কথা কইতে পারি না। আমাকে আর কোনো উপায় নাই। ঠিক আছে, তোমাকে যা ভালো মনে হয় তাই করো। মা, কই তুমি? আম্মা কই গেলেন? তাড়াতাড়ি আহেন, কত সুন্দর বউ দেখাইছি। ভাবি, আসতে কর না। কেন আসতে কমো কেন? তোমার বউ সুন্দর, কইতে সমস্যা কি? তোরা কি বউ লগি করে নিয়ে আইছো? না আম্মা, বউ নিয়ে আসি নাই, বিয়া পাকাপাকি করে আসছি। বউ অনেক সুন্দর। এমন করে ডাকতাছস, আমি তো ভাবছি বিয়া করে বই লগে করে লিয়ে আইছস, আমার এখন বরণ করা লাগবো। আরে মা, বউ এমন সুন্দর, দেখবা তোমার ঘরে আইলে ঘর একদম উজ্জ্বল হয়ে যাইব। মিলনের বই হইব এই এলাকার সেরা বউ। আলহামদুলিল্লাহ, আমি তো মনে মনে এরকম একটা বই খুঁজতেছিলাম।
হ মা, এখন তো মিল্লা গেল, কিন্তু সময় অনেক কম, সামনে শুক্রবার বিয়া। বাজান তাহলে তো বাজার হাট করন লাগবো, মেলা কাম রইছে, সবকিছু আস্তে আস্তে কইরা ফেলা। বড় বউ, তোমার কিন্তু এই ঘর দুয়ার গুছানোর দায়িত্ব রইলো। আচ্ছা আম্মা, আমার কোনো চিন্তাই নেই, আমার সাথে হেল্পার তো আসতেছে। বাবা করিম, গরুটা বেচা তাড়াতাড়ি করে বাজার হাট করানোর ব্যবস্থা কর। মা তুমি টেনশন করে না তো, আমার কাছে যা টাকা পয়সা আছে এটা দিয়ে খরচ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। তাই চলো তো সামনে শুক্রবার বিয়া, আমরা একটু বসে আলোচনা করি কি করানো লাগবে। আয়। কল দিতে পার। কল দিলে তুই কথা কবি? না, তুমি কথা কইবা, যাতে পরে তোমার গলার লগে আওয়াজ মিলে। আমি কথা কইতে পারবো না। মনে হয় কল দিছে। আমি কথা কইতে পারবো না, তুই কথা কর। আরে তুমি কথা কও, তোমার জামাইয়ের লগে আমি কথা কমুকে। হ্যালো, আমারে চিনতে পারছো? না, আপনি কে? আমি মিলন, তোমার যে দেখে আসলাম, আমার সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, আমারে কেন ফোন দিছেন? বাট যার সাথে 2 দিন পরে আমার বিয়া, তাই ভাবলাম তার সাথে একটু কথা বলে নেই। তা বিরক্ত হইতেছো নাকি? না, আসলে কোনোদিন এইভাবে কারো লগে কথা কই নেই তো, তাই ভাল লাগতেছে না। আমি তোমার হবু জামাই, আস্তে আস্তে ভাল লাগবে। আচ্ছা, আমারে তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আমারও তোমারে অনেক পছন্দ হয়েছে, আমি তো খালি বিয়ের দিনের অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। যাই। এই মিলনের বউ হইব এলাকার সেরা বউ। মা, মা কই তুমি? আম্মা কই গেলেন? তাড়াতাড়ি আহেন, আপনার ছোট পোলার বউ নিয়ে আইছি। তবে আমি যাই। আচ্ছা দেখি বৌমার সাদ মতো এটা দেখি। বউ তো বলে অনেক সুন্দর, বউ তো বেশি সুন্দর না। কে কইছে আম্মা? রাইতের অন্ধকারে তো এই কারণে হয়তো বা ভালো লাগতেছে না। বউ অনেক সুন্দর। হ, তাও হইতে পারে। হইতে পারে কি মা, 100% গ্যারান্টি। তুমি সকাল হলে দেখো, মিলনের বউ আমাদের গ্রামের সব থেকে সুন্দর বউ। ভাবি, নাচ মানে ঘরে যাও, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় বসে সাজাইতেছি। আসো, সাবধানে আইসো। দূরে কথা যাস না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভাইজান, মিষ্টি ঢেলে দিন। হ্যাঁ। তোমার এই প্রথম দেখাই আমার পছন্দ হয়ে গেছিল, তাই তখনই আমার খুব ইচ্ছা করতেছিল তোমার এই বিয়ে করে একবারে বাড়িতে নিয়ে আই। কি ব্যাপার, কিছু কইতাছো না যে? আমার কি তোমার পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে, আপনি তো অনেক সুন্দর। আমি আর কি সুন্দর, তুমি আমার চাইতে অনেক বেশি সুন্দর। নাজমা মানে কোন নাজমা? আমি যারে পছন্দ করে বিয়ে করছি ওই কই? ওই তো তুমি না? আমি তো সেই মাইয়া। ভাবি, ভাবি, ভাবি। এখন কি হইব? আমি আগেই না করছিলাম, শত দোষ আম্মার। এটা হোক। এই মেয়ে, তুমি কেডা? আমরা যারা বিয়ে করেছি তুমি তো হে না। কই ওই মেয়ে কই? আমি সেই মাইয়া। মিছা কথা, তুমি ওই মায়া না, আমারে ঠকাইছে, আমি এই বিয়ে মানি না। বিশ্বাস করেন, আমি আপনার ঠকাই নাই। কি রে, কি হইছে? মা বউ পাল্টাই দিছে। কি কসে এসব? বউ পাল্লাই দিছে মানে? বউ আবার পাল্লাই কেমনে? আম্মা, আমরা যে মাইয়া দেখাইছি এই মাইয়া হে মাইয়া না। এই মেয়ে, সত্যি করে কও তুমি কেডা? বিশ্বাস করেন, আমি সেই মাইয়া, সাল্লাগুনার বিয়ে হয়েছে। আমি বিশ্বাস করি না, তুমি ওই মায়া না। আমি যে এই মায়ের পছন্দ করে বিয়ে করছি, তুমি ওই মায়া না, তোমারে পাল্লাই দিছে। আমি এই বিয়ে মানি না। বউ, বুঝা উড়ানোর আগে কি থেকে কি হয়ে গেল? আমার তো মাথায় কিছু ধরতাছে না। এখন যদি লোক জানাজানি হয়, মানুষের কেমনে মুখ দেখামু? যে কই রে ওই কালা বউরে কাউরে দেখতে দেওয়া যাইব। তুমি এটা একটা কথা কইলা, দেখতে দেওয়া যাইব না। আকাশে চান উঠলে বেগ মাইসে দেখে, আর এই বউ তুমি কেমনে রেখে রাখবা? মিলনের মা, তোমার পোলার বউ দেখতে এলাম। পোলার বউ দেখতে আইছো?
বউ তো ঘুমাইতাছে, অহনো ঘুম থেকে উঠে নাই। ওমা, এটা কি কো? নতুন বই এত বেলা পর্যন্ত ঘুমায়, বাপে জন্ম হলি রে নাকি বড় দেখতে দিবা না? দেখতে দিব না কেন, পরে আইসা দেখেন বউ। এটা কেন? এটাই কি বউ? ও, এইটাই বউ। বউ দিয়ে কালা। কই বউ কালা? তুমি মনে হয় সহে কম দেখো। কি কইলা? আমার চোখে সমস্যা? খারাপ, আমি গ্রামের সব মহিলাকে ডাক্তার লই আইতাছি। আমারও আমার চোখে সমস্যা, আনছো তো কালা বউ বিয়া করে। আপনি কই যাইতেছেন? তোর বাড়িতে যাইতেছি। আমার বাপের বাড়ি যাইতেছেন কেন? তোর ওই বোনটারে দেখতে যাইতেছি। আমার তো কোনো বই নাই। তোর বোন আছে কি নাই সেটা দেখার জন্য যাইতেছি। যদি একবার তোর বোনরে পাই না, তোর বাপরে একদম থানায় নিয়ে যা। এখন কি হইব? কই কলার ঘরের কলা, এখন কইতাছ যে এখন কি হইব? আমগো বংশের মুখে চুন করে দেওয়ার এরকম মনে আসছিল না? ওই, তুই আমার দেওরের ঠকাইছো, আমার দেওরের মন ভাঙা দিছো। কি ক্ষতি করছিলাম রে আমরা তোর? হ্যাঁ? কলার ঘরের কলা। আম্মা, কোথায় আপনারা? আরে জামাই বাবাজি, তুমি হঠাৎ কোনো সমস্যা? কি সমস্যা সেটা খুব ভালো করে জানেন। কি কইতাছো তুমি? আমরা তো কিছুই বুঝতে পারতাছি না। বুঝতেছেন না? না, আপনাদের আরেকটা মেয়ে কই? আমাকে তো এক মাইয়া, নাজমা, আর তো কোনো মাইয়া নাই বাবা। আপনাদের যদি একটা মাইয়া হয়ে থাকে তাহলে সেদিন কোন মেয়েকে দেখাইছিলেন? নাজমারেই দেখাইছি। হবাজান, আমরা নাজমারেই দেখাইছি। কেন, কোনো সমস্যা? সমস্যাটা হইতেছে আমার সাথে যার বিয়ে হয়েছে ওই তো দুনিয়ার কালা, কিন্তু ওই দিন যারা দেখতে আসছি সে তো সুন্দর ছিল। মেকআপ করছিল তো, এই জন্য মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। হ বাবা, মেকআপ করলে একটু বেশি সুন্দর মনে হয়, তাই না? শাহানারে একটু আগে বাড়ি পাঠায় ভালোই করছি, নাহলে তো ধরা পড়ে যাইতাম। রাস্তায় যে মেয়েটার সাথে দেখা হয়েছে ওই মেয়েটা নয় তো? সরি সরি, আমি দেখি নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। সর্বনাশ, এই দেখি নাজমা আপার জামাই মনে হয় ফুফুর বাড়িতেই যাইতাছে। আমি আসলে দেখি নাই। না না, কোনো সমস্যা নেই, আসি। জামাই বাবাজি, শোনো, কই যাও? আসো, ঘরে আসো, বসো। এই আপনারা দুইটা লোক আমার সাথে বাটপারি করছেন। আপনাদের সাথে আজকের পর থেকে কোনো ধরনের সম্পর্ক নাই। জামাই বাবাজি শোনো, শোনো জামাই বাবাজি, আমি আগেই না করছিলাম, এখন সামলাও। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, নাহলে আমরা আইনের আশ্রয় নেব। আইনের আশ্রয় নিলে আমরা আগে ফাঁসবো। এত কথা কইও না, শাহানারে বাড়ি পাঠায় দিছি, এখন আর আমাকে দোষ ধরতে পারবো না। কি বুঝতাছি না। শুনেন আম্মা, আমরা তো সুন্দর বই দেখাইছিলাম, কে জানতো হেরা 2 নাম্বারই কইরা বউ যে পাল্টাইয়া দিব। আইসা রে, এই তোর বাপ মা এত বড় সর্বনাশটা কেন করলো আমাগো? আমার বাপ মাই কিছুই করে নাই, আমি হে মাইয়া। ওই, আবার কথা কইলে একবার গলা চেপা মাইরা ফেলামু। চোরের মার বড় গলা না? এই, ছাড়ো ছাড়ো, তোমার মায়ের সাথে এমন করতেছো কেন? আর বাপ মাই যে আমগুলো কি এত বড় একটা দোষ চুরি করলো, সেই বেলায় তাদের তো ওর কোনো দোষ নাই, যা হইছে হইছে। কিন্তু তোমরা যা করতেছো তাতে মানুষ শুনলে তো মন্দ কইবো। খালি মানুষের বই ওরে কিছু কইতাছে না, নাইলে ওরে ঘর ডাক্তারি এই বাড়ি থেকে বাইক করে দিতাম। বউ হইছে কালা, জনমের কালা, নাইনাত করে যা হইব সবই কালা কালা হইব। আম্মা, আপনি আছেন নাইনাত কুনিয়া, মিলন তো এই মায়ের কাছে যাইবই না। আহ, যা হওয়ার হইছে, এখন বাদ দাও সব। বউ, তুমি তোমার কামে যাও। নাজমা, যাও ঘরে যাও। মেয়েটারে কোথাও খুঁজে পাইলাম না। ওই মায়েটাই ছিল মনে হইতেছে। চোখগুলা কি সুন্দর, এখনো মনে গাইতে আছে। আপনি কখন আইছেন? ভাই, তোকে সামনে থেকে যা। আপনারা সবাই এমন করলে আমি কই যাবো? তুই জাহান্নামে যাবি, তোর দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। আপনি চাইলে আমি ঘন্টা দিয়া মুখ ঢাইকা রাখবো, চেহারাও দেখামো না। তোর মুখ ঢেকে রাখতে হইব না, তুই আমার সামনে আবি। চেহারাই তো ভূতের মতো, দেখলে আমার ভয় লাগে। আল্লাহ আমারে এমন বানাইছে, এটা আমার কি দোষ? তুই আমারে বিয়ে করছিস কেন? তুই কামলা বুঝুরে বিয়ে করতি?
আপনি বিয়া করছেন দেখেই তো বিয়া হইছে। আমি তোর বিয়ে করছি আর কিছু আমি তোর দিকে থুতুও ফেলতাম না। আরে আমি ব্যথা পেতেছি। ব্যথা হইতেছস না? খালি লোকজনের কথা চিন্তা করে তোর আমি লাইফ থেকে বের করতেছি। তুই আমার জীবনটা নষ্ট করেছিস খালি করে খালি। মিলন যে কি বিয়া করাইলো বউ যেই কালার কালা। হ্যাঁ আমিও দেখছি। হ্যাঁ রমেশের কয়ে বেড়ায় বউ নাকি বিশ্ব সুন্দরী, অন্তত বিশ্ব বান্দরী। ওই যে আইতাছে আস্তে কোন। শোনো শোনো, কালারে কালা কইছে, এত ডর কিসে? দেখো আইতাছে, পুরো রাস্তাটা কালো হয়ে যেতেছে। আমার মনে হইতাছে মেঘ আইতাছে, আন্ধার হয়ে গেছে। এই কালা বউ, তুমি আমাকে পুকুরে আয়ো না। কেন পুকুরে আম্মা কেন? তুমি পুকুরে নামলে আমাকে পুকুরের পানি সব কালো হয়ে যাবে। তুমি যেই কালার কালা। এমন কালা জীবনও দেখবে। এমন কালার কালা, নীল কালা, এমন কালা জীবনও দেখবে। কিরমে যান, কই গেছিলে? বন্ধু তোর বউরে দেখতে গেছিলাম। ও তুই তো আমার বউরে দেখে খুব নিন্দা করছিলি, আমার বউ খাটো, দেখতে ভালো না। এখন কি কইতেছস? এখন দেখি তোর বউর চাইতে আমার বউ দেখতে সুন্দর, তোর বউ তো কালা। এই খোসা দেওয়ার লাগে বউ দেখতে গেছিলি? কোন তোরে কিছু কথা কই, যার আল্লাহ যেমন বানাইছে হ্যাঁ দেখতে এমনই হইব, আর আল্লাহ যার লগে যার ঠিক করে রাখছে তার লগেই বিয়ে হইব। এটা নিয়ে নিন্দা করার কিছু নাই। রাখ তুই, জানা সব মানুষ আমার লগে এমন করে? আমি কি অন্যায় করছি? আমি তো নিজের ইচ্ছায় কালা হই নাই, আল্লাহ কালা বানাইছে। আমি কি করব? এই এই তোমার বাড়ি থেকে বের হ। বাইরে আমি কই যাব? তোর যেইখানে খুশি ওইখানে যা, তা আমার ঘর থেকে বের হ। স্বামীর ঘর মেয়েদের আপন ঘর। আপনি আমার বাইর করে দিয়েন না। তোরে যাইতে কইতেছি না? আপনি পায়ে দুটা ধরি, আপনি আমার লগে এমন করেন না। আপনি আমার বাইর করে দিয়েন না। তোরে কইছি না আমার ঘর থেকে যাইতে? তোর আমি সহ্য করতে পারতাছি না। আমার বাপ মায়ে অনেক আশা করে আমার বিয়া দিছে, আমি গেলে তারা অনেক কষ্ট পাইব। তোর বাপে আমার লগে বাটপারি করছে, কোনো বাটপারের মাইয়া আমার ঘরে জায়গা নাই। মিলন, তুই মাইটার সাথে এমন করতেছিস কেন? আমি এই কালা বউ রাখুম না, আমি আরেকটা বিয়ে করুম। আচ্ছা মায়ের যে কালা, এতে ওর দোষ কি? ওরই দোষ, ওরা সুন্দর মাইয়া দেখাইয়া এই কালা মাইয়া মিলনের গলায় ঝুলাইয়া দিছে। ঠিকই তো কইছে, গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারতাছি না, সবাই সিসি করতেছে। আচ্ছা মা, যা হওয়ার তো হয়ে গেছে, একটু মানা নিলেই তো হয়। এই কালা বউ আমি সহ্যই করতে পারতাছি না। এই কালা বউর সাথে আমার এক মুহূর্ত থাকা সম্ভব না। আচ্ছা বোন, চলো আমি তোমার বাপের বাড়ি দিয়ে আসি। আপনার কষ্ট করণ লাগবো না, আমি একাই চলে যেতে পারবো। যাইতাছস যা, এই বাড়ি তো দূরের কথা, এই বাড়ির আশেপাশে কোনোদিন তোরা না দেখি। তোরে যদি এই গ্রামের আশেপাশে দেখছি না, তাহলে হাত পাও ভাঙা একবার লুলা কইরা দিমু। ভালো করছি, আমি আবার বিয়া করুম। এবার সুন্দর দেখে মাইয়া বিয়া করুম। যা, তোর বিয়া তুই গিয়া কর। দুনিয়ায় তো মাইয়ার অভাব পড়ছে, আমি 2 দিনের ভিতরে এর সাথে সুন্দর মাইয়া বিয়া করুম। বাবা মিলন কি হইছে? মা, আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা করতেছে মা। তুই যে বউরে মারছস, এই জন্য তোর ব্যথা উঠছে। দেখ কোন কেমন লাগে। তুমি কথা কম কও তো, আও ঘরে আও। ভাই আমি সহ্য করতে পারতেছি না। আরে ঘরে নিয়ে চল। ওর বাবা, তুমি না ঘরে চল। নাজমা, তুই নাজমা, তুমি কি রে মা, তোর কি হইছে? জামাই কই? কি রে মা, তোর চোখ মুখ এরকম দেখা যাইতেছে কে? ওরা মানে মাইরা বাড়ি থেকে বাইর করে দিছে। আমি আগেই না করছিলাম, এমন করে বিয়া দেওয়ার দরকার নাই। এমন করে বিয়া না দিলে আরে কেডা বিয়া করতো? এখন যে বাড়ি থেকে বাইর করে দিছে। মা, তোমার মনের আশা পূরণ হইছে? বিয়ার স্বাদ মিটছে? তুমি আমার জীবনটা একদম নষ্ট করে দিছো। আমি কালা বইলা
কেউ আমারে পছন্দ করে না, কেউ না। নাজমা শোন মা, নাজমা তুমি নাজমার জীবন নষ্ট করছো, আমার মাইয়ার জীবন নষ্ট করছো। আমি ওর নামে মামলা দেব। আমার মাইয়ারে মারছে, আমি একটারও ছাড়বো না। অন্যায় তারা করে না, অন্যায় করছো তুমি। ভাইয়ের মাইয়া দেখাইয়া নিজের কালা মাইয়ারে বিয়া দিছো, শাস্তি তোমার পাওয়া উচিত। পেশেন্টের রিপোর্ট তো খুবই খারাপ। ডাক্তার সাহেব, আমার মিলনের কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার ভাই মিলনের কি হয়েছে আমাদের সব খুইলা বলেন। দেখেন, পেশেন্টের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ গো, কি কয় ডাক্তার সাহেব, আমার পোলার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কাঁদবেন না। আম্মা আপনি একটু শান্ত হন। ডাক্তার সাহেব, এখন কি করবো একটু খুইলা বলেন তো। এখন অবশ্য একটা উপায় আছে, যদি ওনাকে কেউ একটা কিডনি ডোনেট করে তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। মিলন রে কে কিডনি দান করবো আবার? আপনাদের কেউ যদি রোগীকে একটা কিডনি দান করেন। আম্মা আপনি এক কাজ করেন না, মিলন রে একটা কিডনি দিয়া দেন। না না, আমার এগুলো অনেক ডর করে। আপনি পেশেন্টের কি হন? মিলন আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই। তাহলে এক কাজ করেন, আপনি একটা কিডনি ডোনেট করেন। ডাক্তার সাহেব, এটা আপনি কি বললেন? এটা কিভাবে সম্ভব? এই ডাক্তার এগুলা কি কইতাছে? মিলনের লিগে কি আমরা এখন সবাই মরবো নাকি? চলো এখান থেকে চলো, ঝামেলায় পড়ার আগে চলো। উঠো না কেন আম্মা, চলেন বাড়িতে যাই। হায় রে দুনিয়া, আপন বলতে কেউ নাই, অথচ আমরা কত অহংকার করি। মা, ভাইয়া, তোমরা কোথায়? মা, তোমরা কই? দেখেন মিলন, ওনারা আপনাকে ফেলে রেখে চলে গেছে। কি বলছেন ডাক্তার সাহেব? আমার মা, আমার ভাই, ভাবি সবাই আমার রেখে চলে গেছে? হ্যাঁ, তারা তো গতকালই চলে গেছে। তারপর থেকে তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। আমি অনেক ফোনে ট্রাই করেছি, ফোন রিসিভ করছে না। মা, ভাইয়া আমার ফালায় রেখে চলে যেতে পারলো ডাক্তার সাহেব? দেখেন, আপনি অসুস্থ মানুষ, আপনাকে কিভাবে বিষয়টা খুলে বলি। আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাদেরকে কিডনি দিতে বলেছিলাম, এই কথা শুনেই তারা চলে গেল। কি বলছেন ডাক্তার সাহেব? আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আপনার দুর্ভাগ্য। আমি কি তাইলে আর বাঁচব না ডাক্তার? দেখেন, বাঁচা মরার মালিক আল্লাহ, তবে মেডিকেল রিপোর্ট বলছে আপনাকে যদি কেউ কিডনি ডোনেট করে তাহলে আপনি বেঁচে যাবেন। মা, ভাইয়া, আমার কিডনি দেওয়া লাগবে দেখে তোমরা আমার ফালায় চলে গেলাম। আমার কে কিডনি দিব? তোমরা ছাড়া আমার তো আর কেউ আপন নাই, আপন নাই। ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন? ভাই, এদিকে একটা টিউশনি নিছি, পড়াইতে গেছিলাম। তা আপনি কে? আপনার তো চিনলাম না। আমি মিলনের বন্ধু। ও আচ্ছা। ভাবি, মিলন যে আপনার লগে অন্যায় করছে, আল্লাহ তার বিচার করছে। আল্লাহ বিচার করছে মানে? বুঝলাম না। কেন, আপনি কিছু জানেন না? না, কি হইছে? মিলনের তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার কইছে ও আর বাঁচবো না। হায় আল্লাহ, ভাই কি কোন? হ্যাঁ, এখন কই আছে? কই আর থাকবো, হাসপাতাল আছে, পরিবারের কেউই ওরা দেখতে যায় না, বুঝেন না? পাপ করছে, পাপের শাস্তি ভোগ করতেছে। ভাই, আমার একটু হাসপাতালে নিয়ে যাবেন? আপনি হাসপাতালে গিয়ে কি করবেন? ওই আপনারা যে কষ্ট দিছে। ভাই দয়া করে আমার একটু হাসপাতালে নিয়ে চলেন না। সত্যি যাবেন আপনি? চলেন। ও আচ্ছা, বসেন। হ্যাঁ বলেন, কি বলতে চান? ওনার এখন কি অবস্থা?
দেখেন, ওনার অবস্থা খুবই খারাপ। ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হয়তো আর অল্প কিছুদিন বাঁচবে। খুবই কষ্ট পাচ্ছে। কইছিলাম না ভাবি, ও এখন পাপের শাস্তি ভোগ করতেছে। পাপের শাস্তি মানে? এসব কথা বাদ দিন ডাক্তার সাহেব, আপনি ওনাকে বাঁচান। বাঁচানোর মালিক আল্লাহ। তবে এই মুহূর্তে রোগীকে যদি কেউ একটা কিডনি ডোনেট করে তাহলে তাকে বাঁচানো সম্ভব হতে পারে। আমি কিডনি দিব। আপনি আমার কিডনি দিয়ে ওনাকে বাঁচান ডাক্তার সাহেব। কি বলছেন? আপনি কিডনি দিবেন? জি, আর দেরি করবেন না, আপনি আমার কিডনি নেন, আমার স্বামীকে বাঁচান। আগে ক্রস ম্যাচ করতে হবে। চলেন আসুন। আসুন। আমরা মিলনের লেগা কিছুই করতে পারলাম না। কি করবা? কেডাই দিব রে কিডনি কম? বাজান কিডনি কি কিনতে পারুন জানা? মা, কে বেচবো কিডনি? সবারই তো জানের ভয় আছে। হ ঠিকই কইছস, আমিও তো কিডনি দিতে চাইছিলাম, তবে ভয় লাগে। এর থেকে ভালো আল্লাহর উপরে ছাইড়া দেন। আল্লাহ যা করব ভালো লেগেই করব। ডাক্তার তো কইছে কিডনি ছাড়া বাঁচানো সম্ভব না। আচ্ছা আম্মা, যাইব না। আপনি এক কাজ করেন, এখন একটু রেস্ট নেন, যান। বউ, কি করি কও তো? যাইতে তো চাই, কিন্তু গেলেই তো কইব কিডনি দিতে হইব। ঠিকই করছো, এর থেকে যাওনেরই দরকার নেই। মইরা ডিরা গেলে লাস্ট না মারি দিয়ে ছেড়ে দিই, ঝামেলা একবারে শেষ হয়ে যায়। কোনো প্রবলেম নেই, এখন আপনি অনেকটা সুস্থ। কি বলছেন ডাক্তার সাহেব? আমাকে কিডনি দিল কে ডাক্তার সাহেব? তোরে কে কিডনি দিছে এটা জানলে তুই সহ্য করতে পারবি না। মিজান, তুই আমারে কিডনি দিছস বন্ধু? আমি অত মহৎ মানুষ না। আমার ভাই আমারে কিডনি দেয় নাই, আমার মা দেয় নাই, ভাবিও দেয় নাই, তাইলে আমার কিডনি দিল কে? কে আছে রে আমার আপনজন? তোর কালাবো তোরে কিডনি দিছে। নাজমা আমারে কিডনি দিছে? এ মিজান, কি কোস এগুলা? হ্যাঁ ভাই, স্ত্রী হয়ে স্বামীকে কিডনি দেয় আমার লাইফে এই প্রথম। আসলে তার মতো স্ত্রী হয় না, হতেই পারে না। মিজান, আমি নাজমার কিডনিতে পয়সা আছি। ও বন্ধু, তোর বউ কালো হইতে পারে কিন্তু তার কিডনি কালো না। নাজমা এখন কই রে? সে কিডনি দিয়ে চলে গেছে। তুই তার চেহারা দেখবি না, তাই চেহারা না দেখাই চলে গেছে। বন্ধু, আমার এবার নাজমার কাছে নিয়ে চল। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে, অনেক বড় অন্যায় করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তুই সোহান ব্যবস্থা করতেছি, ডাক্তারের সাথে কথা বলে আসি। নাজমা, তুই এতদিন কই আছিলি মা? এই দেখা যাও, নাজমা আইছে। মারে, তোরে অনেক খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। কই আছিলি রে মা? হাসপাতালে আসছিলাম। হাসপাতালে? তোর কি হয়েছিল মা? নাজমা, নাজমা, আপনি আমগো বাড়িতে কেন আইছেন? তোমার নিতে আইছি নাজমা, চলো আমাকে বাড়িতে চলো। আমার মতো কালামাইয়ারে বাড়িতে নিলে বদনাম হইব। আপনি সইলা যান, আমি যাবো না। তুমি আমার আর লজ্জা দিও না। দেরি হইলেও আমি বুঝতে পারছি তুমি কালো হইলেও তোমার মনটা অনেক সুন্দর মানুষের চাইতো আরো অনেক বেশি সুন্দর। জামাই বাবাজি, তুমি এই কথা কইতাছো? কইব না কেন, মিলন রে ভাবি কিডনি দিয়ে বাঁচাইছে। নাজমা জামাইরে কিডনি দিছে? হ্যাঁ আম্মা, আমারে যখন কেউ কিডনি দিতেছিল না তখন আপনাকে মাইয়া এই নাজমাই আমার কিডনি দিয়ে বাঁচাইছে। নাজমা যদি আমার কিডনি না দিত তাহলে হয়তো আর এইখানে আমি আসার আর রাস্তা থাকতো না। এখন আপনি সুস্থ,
একটা সুন্দর মাইয়া দেখা বিয়া করে নেন। নাজমা, তুমি আমার মাফ করে দাও। আমি তখন না বুঝতে তোমার লগে অনেক অন্যায় করে ফেলাইছি। ভাবি, মিলন ওর ভুল বুঝতে পারছে, আপনি ওরা মাফ করে দেন, রাগ করে থাকেন না। হরে মা, জামাইর লগে জামাই গোবারি চা। জামাই বাড়ি মাইয়া গো আসল বাড়ি। চলো নাজমা, চলো। আম্মা, আব্বা, আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। যাও নাই বাবা, বলো আসি। ওয়ালাইকুম আসসালাম। মিলন তুমি? আম্মা, আম্মা, দেখা যান কে আইছে? কি হইছে? বড় বউ কে হইছে? আমার বউ হইছে, আমার মিলন হইছে, আমার বউ হইছে। ভাই, তুই ভাইসে আসোস? ডাক্তার যে কইছিল তুই আর বাঁচবি না। ও ভাই, আমার তো মরে যাওয়ার কথা আছে। ডাক্তার তো কইছিল তোমার কিডনি লাগবে। আর এই কিডনি দেওয়া শুই না হাসপাতালে আমার একা ফালাই চলে আসলা তোমরা। বাজান, পেট কেটে কিডনি নিব না ভয় পাইছিলাম, এর লেগে ভয়ে চলে আইছিলাম। তা তোর কিডনি লাগে নাই ভাই? লাগছে, আর কিডনি দিছে ভাবি। কি? বউ কিডনি দিছে? ও মা, যারে কালো বইলা বাড়ি থেকে তারাই দিয়েছিলাম, এই বউ আমারে নিজের কিডনি দিছে। বৌমা, তুমি আমার পোলাদারের কিডনি নিয়ে বাঁচাইছো। বাঁচানোর মালিক আল্লাহ, আমি তো খালি আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ আমার স্বামীরে বাঁচায় দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজ আর কইতে বাধা নাই, জাতের মেয়ে কালো ভালো। ঠিকই বলছো ভাই, আসলে আমরা সুন্দর চিনতে ভুল করি। মানুষের বাহিরের রংটাই আসল না, ভিতরের সৌন্দর্যটাই আসল। যার ভিতর যত সুন্দর সে মানুষ তত ভালো, যার মন ভালো সে মানুষটা আসলে অনেক সুন্দর। আসুন, কালো ফর্সা ভেদাভেদ না করে আমরা মানুষকে সম্মান করি।